ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না, মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা সব ফেলে দিতে হচ্ছে। আরে এখনো তো কমপ্লিট আমরা বের করতে পারি। যা ক্ষতি হয়েছে এই ক্ষতি কোনো মূল্য দিয়ে বোঝানো যাবে না। জলের অতলে বইপাড়া, ভিজে একশা নতুন বই, জল থই থই প্রায় প্রতিটি দোকান, নোংরা জলে ভেসে গিয়েছে লক্ষ লক্ষ টাকার বই। প্রকাশকেরা দোকানের জল সরাচ্ছেন প্রাণপণে, ভিজে বই বাঁচানোর চেষ্টায় কেউ কেউ। বৃষ্টি বিপর্যয়ের পর এখনো দিশেহারা বাঙালির সাধের কলেজ স্ট্রিট চত্বর। ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না, এখন আমরা বলতে পারবো না। ওইগুলো আমাদের কম্পিউটারে তুলতে হবে, তুলে ভ্যালুয়েশন করতে হবে, কতটা ক্ষতি হয়েছে তখন বুঝতে পারবো। এই মুহূর্তে আমরা কিছুই বলতে পারছি না, তবে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে এটু বলতে পারি। একতলার সমস্ত বই নষ্ট হয়ে গেছে, সমস্ত বই নষ্ট হয়ে গেছে। যতগুলো আন্দাজে বোঝা যাচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা, প্লাস আমাদের ল্যাপটপ কম্পিউটার সিস্টেম পুরো একদম জলে ভেসে মোটামুটি 2 লাখ টাকার ঘাত তুলে দেখতে পাচ্ছি। বই কি ফেলে দিতে হয়েছে? বই ফেলে দিতেই হবে, এই বই আর বেঁচে যাবে না। আমার এত ক্ষতি হয়নি আমার। সব বাচ্চাদের আইসিসি, সিবিএসসি, বেঙ্গল বোর্ড এরকম সব বই, সবই পাঠ্য বই, সবই ফেলে দিতে হচ্ছে। মোটামুটি 1-1.5 লাখ টাকা তো হবেই, কম করে এটা ফেলে দিতে হচ্ছে, সব ফেলে দিতে হচ্ছে। আনুমানিক একটা বলতে পারি 5 থেকে 6 লাখ টাকার মতন গেছে। কি কি বই ছিল আপনার এখানে? এখানে মেডিকেল বই আছে, কম্পিটিটিভ আছে, স্কুল বই আছে, কিছু রেফারেন্স বইও আছে, হায়ার লেভেলের বই আছে। আরে এখনো তো কমপ্লিট আমরা বের করতে পারি, টোটাল বের করলেও দেখা যাবে আরো 10-12 লাখ টাকা হয়তো দাঁড়িয়ে যাবে। সকাল থেকে বৃষ্টির দেখা নেই, আকাশে রোদও উঠেছে, কিন্তু তাতে কি চিন্তার মেঘ সরল না এদের মধ্যে থেকে। বইয়ের দোকানের অবস্থা খুবই খারাপ, যা ক্ষতি হয়েছে এই ক্ষতি কোনো মূল্য দিয়ে বোঝানো যাবে না, এত ক্ষতি হয়েছে। এবার এসে দেখছি যে দোকান হাঁটুর উপরে, কোমরের উপরে জলে সব বই নষ্ট। আজকে এসে রীতিমতো সব বই ফেলে দিতে হলো। এই বই কোনো কাজেই লাগবে না, কোনো অব্যবস্থাতেই এ চলবে না। কি ভেতরের গোডাউনের বইও নষ্ট হয়ে গেছে জল ঢুকে। বিগত 20 বছর কেন 25 বছর ধরেও আমরা এত জল কোনোদিনও দেখিনি। প্রতিটা দোকানে 5-6 লাখ টাকা, কারো 10 লাখ টাকা এরকম বই নষ্ট হয়ে গেছে। এই আমাদের মেকআপ করা খুব কষ্টকর আছে। এমনি মার্কেটের অবস্থা, ফ্লিপকার্ট অ্যামাজনের জন্য এমনি বইয়ের মার্কেটের অবস্থা শেষ হয়ে গেছে। সব বই ফেলে দিতে হয়েছে, বই এমনই একটা জিনিস, জল লাগলে বইতে আর কিছু থাকে না। জল ছিল কালকে ভর্তি, এখানে দোকান কালকে সবই বন্ধ ছিল, এখন তো সব বই চারদিকে সব ভিজে পড়ে আছে। ফেলে দেওয়া যায় তো কোনো আর অপশন নেই। এর আগে আমপানের সময় বিপর্যস্ত হয়েছিল বইপাড়া, সেই ছবি ফিরল আবার। ক্ষতি হলো বহু, কিন্তু ক্ষতিপূরণ হবে কিভাবে? চিন্তা আছে, উত্তর নেই বইপাড়ায়।